গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ইটস মেজারমেন্ট। আচ্ছা, আমি কি করব, আমি কার্ডিয়াক আউটপুটের যে রিমেনিং টপিকসগুলো আছে, যেমন তোমাদের রেগুলেশন কীভাবে হয়, ওটার ফ্যাক্টরস এফেক্টিং কী কী আছে, এগুলো আমি পার্টে পার্টে আপলোড করে দেবো। ঠিক আছে, আমি টেকনিক্যাল ইস্যুর জন্য এগুলো আমি একসাথে আপলোড করবো না। ঠিক আছে, তাহলে ভিডিওটা লেংদি হয়ে যাবে, তোমাদের একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমি আজকে যেটা পড়াচ্ছি দিস ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ইটস মেজারমেন্ট। ঠিক আছে, তো প্রথমে আমাদের জানতে হবে কি যে হোয়াট ইজ কার্ডিয়াক আউটপুট। যেটা আমি ব্লাড প্রেশার আমি বলেছিলাম যে কার্ডিয়াক আউটপুটটা কি হবে। সাপোজ ধরো এই হচ্ছে সেই হার্টটা। ঠিক আছে, সাপোজ ধরো এই হচ্ছে সেই হার্টটা আছে। তো দিস ইজ দ্য রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, দিস ইজ কল্ড লেফট এট্রিয়াম, দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুটটা হবে কি লেফট ভেন্ট্রিকল থেকে কতটুকু ব্লাড আমার সংবহন তন্ত্রে প্রবেশ করছে বা হোল বডিতে ট্রান্সফার হচ্ছে, দিস ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। মানে কি, ডেফিনিশন যদি বলি আমি, এক মিনিটে এক মিনিটে কতটুকু ব্লাড আমার লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, আমার সংবহন তন্ত্রে বা সার্কিউলেশনে প্রবেশ করবে। দিস ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। মানে কি, আমি যদি আবার ডেফিনেশনটা বলি যে এক মিনিটে কতটুকু ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে আমার সংবহন তন্ত্রে বা সার্কুলেশনে প্রবেশ করবে, দিস ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, আচ্ছা, এবার কার্ডিয়াক আউটপুটে দুটো প্রিন্সিপাল কম্পোনেন্ট আছে। মেইনলি কি আছে, মেইনলি আমাদের একটাই কম্পোনেন্ট আছে। মেইনলি দুটো বলে, এবার আমরা দেখছি কি কি আছে, কি কি কম্পোনেন্ট আছে বললাম। কি কম্পোনেন্ট আছে? নাম্বার ওয়ান ইজ স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম, ঠিক আছে, বাংলা জায়গায় বলে ঘাত পরিমাণ। ঠিক আছে, স্ট্রোক ভলিউম মানে কি, একটা বিটে সিঙ্গেল একটা বিটে আমার কতটুকু ব্লাড আমার কোথায় যাবে, সংবহন তন্ত্রে, মানে হোল বডিতে ট্রান্সফার হবে। ঠিক আছে, মানে একটা বিটে কতটুকু ব্লাড আমার সার্কুলেশনে এন্ট্রি করবে, দিস ইজ কল্ড স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তো জানি আমরা কতটুকু মানে একটা বিটে কতটুকু যায়, এটা আমরা জানি। আমরা কত হবে আমাদের 70 ml ব্লাড একটা বিটে আমাদের সার্কুলেশনে এন্ট্রি করে। তাহলে যদি আমাদের হার্টবিট পার মিনিটে কত হয়, হার্টবিট বা হার্ট রেট কত আমাদের আছে, 72 বিট পার মিনিট 72 বিট পার মিনিট আছে। তো এইবার তাহলে কত হবে আমাদের, তো একটা বিটে যায় আমাদের 70 ml, দ্যাট মিন্স 72 বিটে কত যাবে আমার, 72 ইনটু 70 করে নাও, এটা হবে আলটিমেটলি 5040 ml, লিটারে কনভার্ট করো 5 লিটার পার মিনিট। দ্যাট মিন্স আমার এটা হচ্ছে কি আমার কার্ডিয়াক আউটপুট। কি হবে আমার, এক মিনিটে কতটুকু ব্লাড যাচ্ছে আমার, 5 লিটার ব্লাড যাচ্ছে। ঠিক আছে, আমি আবার বোঝাচ্ছি কি হচ্ছে আলটিমেটলি ঘটনাটা। মেইন এটা কম্পোনেন্ট থাকে, দিস ইজ কল্ড স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম মানে কি, একটা বিটে কতটুকু ব্লাড আমার সার্কুলেশনে এন্ট্রি করছে, দিস ইজ কল্ড স্ট্রোক ভলিউম। একটা বিটে কতটুকু যায়, 70 ml। হার্ট কত আমাদের 72, তো 72 বিটে কত যাবে পার মিনিটে, 5 লিটার পার মিনিট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা কনভেনশনাল মেথড, বা একটা বলতে পারো ইজিয়েস্ট মেথড টু মেজারমেন্ট অফ কার্ডিয়াক আউটপুট। মানে কার্ডিয়াক আউটপুট কতটুকু আমাদের, এটা মেজারমেন্ট করার একটা ইজিয়েস্ট ওয়ে। বাট আমরা এত বেশি ইজিয়েস্ট ওয়েতে যাব না। এটা এক্সামে আসে কি, এক্সামে মেইনলি একটা টপিক একটা আসে তোমাদের, যেটা হচ্ছে কি এটা হচ্ছে কি ফিক্স প্রিন্সিপাল। ফিক্স প্রিন্সিপাল ফিক্স প্রিন্সিপাল ফিক্স প্রিন্সিপাল ফিক্স প্রিন্সিপাল হচ্ছে কি, একজন সায়েন্টিস্ট ছিলেন ফিক্স, তিনি বলেছিলেন কি, যে না, আমি কি করব, একটা মার্কার সাবস্টেন্সেস নিয়ে দেখবো। আমি এত ব্লাড ফাড নিয়ে যাবো না, আমি সিম্পল একটা মার্কার সাবস্টেন্সেস নিয়ে দেখবো কি, যে আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কত। ঠিক আছে, তো উনি মার্কার সাবস্টেন্সটা কি ইউজ করেছিলেন, মার্কার সাবস্টেন্সটা অক্সিজেন ইউজ করেছিলেন। ঠিক আছে,
তো ফিক্সের মূলনীতি, এটাকে বলে ফিক্সের মূলনীতি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু বোথ পাস অ্যান্ড অনার্স স্টুডেন্টের ক্ষেত্রে। আচ্ছা, ফিক্সের প্রিন্সিপাল উনি বললেন কি যে উনি তিনটে মানে ওনার মূলনীতি বা প্রিন্সিপাল অনুসারে তিনটি উনি তিনটে প্রিন্সিপাল না, মানে একটা প্রিন্সিপাল দিলেন। কি কি প্রিন্সিপাল আমি একটু ওনার প্রিন্সিপালকে আমি ওটাকে একটু ডিভাইড করে বলছি আমি তোমাদেরকে। কি ফার্স্ট প্রিন্সিপাল মানে উনি বললেন কি যে অ্যামাউন্ট অফ মার্কার substances entering the organ। ঠিক আছে, দুটো জিনিস উনি ইউজ করেছিলেন। কি কি? একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে কি মার্কার, একটা জিনিস ইউজ করেছিলেন টার্ম, কি বলে মার্কার, উনি টার্মটা ইউজ করেছিলেন, আর অর্গান ইউজ করেছিলেন। মার্কারটা আমি বললামই কি একটু আগে, মার্কারটা কি ইউজ করলেন অক্সিজেন, আর অর্গানটা কি উনি কি বললেন অর্গান সম্বন্ধে, কোন অর্গানটা হবে হবে লাংস। ঠিক আছে, তো অ্যামাউন্ট অফ মার্কার সাবস্টেন্সেস এন্টারিং দ্য অর্গান উনি উনার মতানুসারে। নেক্সট উনি যেটা বললেন, আমি ডিভাইড করে ওনার প্রিন্সিপালটা একসাথে, আমি এটাকে একটু ভেঙে ভেঙে বলছি আর কি। নাম্বার কি হবে অ্যামাউন্ট অফ, বা অ্যামাউন্ট ছেড়ে দাও, অ্যামাউন্টটা ছেড়ে দাও, দিস ইজ কল্ড concentration of marker substances concentration of marker substances entering the organ এটা বুঝাচ্ছি একটু পরে কি লিখলাম আমি। আর অ্যামাউন্ট অফ সরি আমি অ্যামাউন্ট বলছি, কনসেন্ট্রেশন of marker substances leaving the organ। মানে আমি যদি এই পুরো ওনার প্রসেসটাকে আমি একটু ডিটেইলসে বলি, কি হবে মানে অ্যামাউন্ট অফ মার্কার মানে অক্সিজেন কতটুকু আমার লাংসে ঢুকলো, ঠিক আছে, দিস এটা একটা অ্যামাউন্ট। আর ওই অক্সিজেন যখন লাংস থেকে কোথায় এন্ট্রি নেবে জানি আমরা, এটা আমরা পড়েছিলাম সার্কুলেশনের মধ্যে, লাংস থেকে কোথায় এন্ট্রি নেয়, লেফট এট্রিয়ামে এন্ট্রি নেবে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে হোল বডিতে কাট হতে যাবে, এওর্টা থ্রোতে যাবে, এওর্টার থ্রোতে কোথায় যাবে, হোল বডিতে ট্রান্সফার হবে। ঠিক আছে, তো বলছি উনি বলছেন কি যে কনসেন্ট্রেশন মানে যখন ওই অক্সিজেনটা লাংসে এন্ট্রি নিল, লাংস থেকে কোথায় যাবে লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে, অক্সিজেনেটেড ব্লাড, যেটা অক্সিজেনেটেড ব্লাড, মানে কি ব্লাড হবে এটা অক্সিজেনেটেড ব্লাড হবে না। আচ্ছা, সেই অক্সিজেনের কথাই বলছি আমি এখানে মধ্যে। ঠিক আছে, তো এই অক্সিজেনটা কোথায় যাবে আলটিমেটলি লেফট ভেন্ট্রিকল থেকে ওটা হোল বডিতে। তো দ্যাট মিন্স কনসেন্ট্রেশন অফ মার্কার সাবস্টেন্সেস এন্টারিং দ্য অর্গান, মানে কি সেই অক্সিজেনটা মানে সার্কুলেশনের মাধ্যমে যখন হোল বডিতে যাবে তখন বিভিন্ন অঙ্গাণুতে প্রবেশ করবে, বিভিন্ন অর্গানে প্রবেশ করবে, যে কোনো অর্গান, লিভার বলো কিডনি বলো, যে কোনো অর্গানে প্রবেশ করলো। দ্যাট মিন্স তাহলে ওই মানে যে আর্টারির মধ্যে কনসেন্ট্রেশন অফ মার্কার সাবস্টেন্সেস এন্ড ইন আর্টারিয়াল পার্ট, এটা একটু আমি একটু মডিফাই করে দিচ্ছি, মার্কার সাবস্টেন্সেস ইন arterial blood entering the organ and concentration of marker substances same in কোথায় হবে in venous blood, concentration of marker substances in venous blood leaving the organ। মানে সিম্পল, মানে কি সেই যখন এবার যাবে মানে লাং হার্ট থেকে যখন ওর সার্কুলেশনে যাবে মানে তোমার অক্সিজেনটা, তখন ওই অক্সিজেনের অ্যামাউন্টটা আর্টেরিয়াল ব্লাডে কত, যেটা অর্গানে এন্ট্রি নিচ্ছে। ঠিক আছে, মানে অক্সিজেনের অ্যামাউন্টটা আর্টেরিয়াল ব্লাডে কতটুকু, আর্টেরিয়াল ব্লাড বা আর্টেরিয়াল তুমি ধরতে পারো আর্টেরিয়াল আর্টারির মধ্যে কথা, আর্টেরিয়াল ব্লাড বা আর্টারি, ঠিক আছে, আর্টেরিয়াল ব্লাডে
কতটুকু আমার কি আছে, অক্সিজেন আছে, মানে আর্টারির মধ্যে কতটুকু অক্সিজেন আছে। আর সেম যখন ওই অর্গান থেকে আবার ও কি হবে, CO2 মিক্সড হবে, জানি আমরা এখানে মেটাবলিজম হয়। তো কি হবে আলটিমেটলি, ওই অর্গান থেকে যখন আবার ওইটা ব্যাক করবে হার্টের মধ্যে, দ্যাট মিনস ওই মানে ভেন্স দিয়ে আসবে, CO2 মিক্স বাটা তো ভেন্স দিয়ে আসবে না। তো দ্যাট মিনস concentration of marker substances in venous blood, ব্রেনের মধ্যে কতটুকু আছে। আমি যদি বলি এই ম্যাটারটাকে, মানে কনসেন্ট্রেশন অফ মার্কার সাবস্টেন্সেস মানে যখন সাপোজ মনে করো আমি এই তিনটা জিনিস উনি বলবেন, এই তিনটা জিনিস বললে সব কিছু হয়ে যাবে। আমার বডি, ঠিক আছে, আমার বডিতে কি হলো, লাংসের মধ্যে অক্সিজেন ঢুকলো, ঠিক না, অক্সিজেন মিক্সড ব্লাড হলো। এই অক্সিজেন মিক্সড ব্লাড কি হবে, হার্ট থেকে কোথায় যাবে, হোল বডিতে যাবে, কার থ্রোতে যাবে, আর্টারি থ্রোতে যাবে। ওইটাই বলছি আমি যে আমার যার মানে যখন আমি লাংসে ঢুকালাম অক্সিজেন কতটুকু, এটা হচ্ছে এইটা। আর লাংস থেকে কতটুকু ব্লাড যাচ্ছে কোথায়, অর্গানে, কার থ্রোতে, আর্টারি থ্রোতে, মানে আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনের অ্যামাউন্ট কতটুকু ওইটা। আর ওই অর্গান থেকে আবার ব্যাক করছে কোথায়, হার্টে। কি কি বেটা আসবে, এটা CO2 মিক্স ব্লাড, মানে CO2 মিক্স ব্লাড মানে কি CO2 থাকে, অক্সিজেনও থাকে, বাট এখানে অক্সিজেনের অ্যামাউন্টটা কম থাকে। আর অবভিয়াসলি আর্টেরিয়ার মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা বেশি থাকবে। এটাই বলছি আমি, যখন অর্গান থেকে আবার ব্যাক করবে হার্টে, তখন ভেইনের মধ্যে মানে ভেনাস ব্লাডের মধ্যে অক্সিজেনের অ্যামাউন্ট কতটুকু, অর্গানে যাবে আর্টেরিয়াল ব্লাডে কতটুকু, আর টোটাল কত নিচ্ছে আমি, ঠিক আছে। এই হচ্ছে আলটিমেট ফিক্স প্রিন্সিপালটা। ওকে, তো এবার এই ফিক্স প্রিন্সিপালের এই ফর্মুলা দিয়ে, প্রিন্সিপাল দিয়ে আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করে তারপর দেখবো আলটিমেটলি কার্ডিয়াক আউটপুটটা কত, ঠিক আছে। দেখো দেখো তো সাপোজ মনে করো কি বললাম, VO2, আমি একটা ইকুয়েশন দেখাচ্ছি এখানে, VO2 equals to cardiac output into concentration of oxygen in artery, concentration of oxygen in artery minus cardiac output into concentration of oxygen in veins, oxygen in veins, concentration of oxygen in veins, ঠিক আছে। দ্যাট মিন্স মানে কি বললাম আমি, মানে কি VO2 max মানে কি, VO2 max হচ্ছে কি টোটাল কতটুকু অক্সিজেন আমার লাংসে এন্ট্রি নিচ্ছে, টোটাল কতটুকু অক্সিজেন আমার লাংসে এন্ট্রি নিচ্ছে এইটা। আর আর এটা তোমরা একটু একটু পরে বলছি আমি এটা টপিকটা কি। আর CA মাইনাস CB মানে কি, CA মাইনাস মানে কি আর্টারি আর ভেইনস থেকে, আর্টারির মধ্যে কতটুকু আর ভেইনসের মধ্যে কতটুকু, তার যে টোটাল অ্যামাউন্টটা এখান থেকে বিয়োগ করে যেটা হবে এটাই তো হবে না VO2 max, ঠিক না। VO2 max যদি আমি বলি, VO2 max যদি বলি ইকুয়ালস টু আর্টারির মধ্যে কতটুকু অক্সিজেন আছে মাইনাস ভেইনের মধ্যে কতটুকু অক্সিজেন আছে, দিস ইজ কল্ড VO2, ঠিক না। আমি ওই কনসেপ্টটাকেই আমি এখানে দেখিয়েছি। ওকে, আর CO মানে কি, অবভিয়াসলি কার্ডিয়াক আউটপুট হবে, কার্ডিয়াক আউটপুটের থ্রুতেই তো আলটিমেটলি ব্লাডটা গেল, আলটিমেটলি তো সে অক্সিজেনটা ট্রান্সফার হলো অর্গানের মধ্যে, ঠিক না, থ্রু আর্টেরিয়াল ব্লাডের মধ্যে। তো যদি এবার যদি আমি সেম ইকুয়েশন থেকে আমি কি করি, কার্ডিয়াক আউটপুটকে কমন নিয়ে নিই, কি হবে CA মাইনাস CV। আমি CA আর CV তো বুঝতে পারছো কি বললাম। আচ্ছা, যদি এখান থেকে কার্ডিয়াক আউটপুটটাকে বার করতে হয় তাহলে কি হবে, VO2 CACV হয়ে গেল, সরি CACV। ওকে, দিস ইজ কল্ড, এটা আমার ইকুয়েশনটা বেরিয়ে গেল। আচ্ছা, এইবার এই ইকুয়েশন, এবার আমি তোমাকে একটা সাপোজ মনে করো কোনো আমাকে আমার ক্ষেত্রে কেউ আমার কার্ডিয়াক আউটপুট মাপবে, ঠিক আছে। তাহলে কি ওর কি লাগবে, ওর ডাটা লাগবে, ডাটা কি লাগবে, সাপোজ মনে করো X একজন পার্সন, তার আমার কার্ডিয়াক আউটপুট মাপতে হবে, তাও তার কি লাগবে, অক্সিজেন কতটুকু লাংসে এন্ট্রি করলো, ঠিক না। তো ও 1 মিনিটে, আমি জানি স্ট্যান্ডার্ড ভাবে 1 মিনিটে ও কত নিতে পারে, 250 ml অক্সিজেন পার মিনিটে ও নিতে পারে একটা ব্যক্তি, সিম্পল, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরে একটা জিনিস বুঝাবো এখানের মধ্যে। আর ওই অক্সিজেনটা আর্টারির মধ্যে যাবে, অবভিয়াসলি
যাবে আর্টারির মধ্যে। তো আর্টারির মধ্যে কত যাবে? 0.20 ml। আমি কেন এগুলা কিভাবে বলছি আমি একটু করে বলবো। ওকে, আর ভেনে কত যাবে? 0.15 ml। আমি কিভাবে এগুলা বললাম, মানে 0.20 ml অক্সিজেন পার ml অফ ব্লাড, আর এটা কি হবে? অক্সিজেন পার ml অফ ব্লাড, ঠিক না? তো আলটিমেটলি আমি এই ডাটাগুলো কিভাবে বসালাম, ফুড করে তো মন দিয়ে বসাতে পারবো না, ঠিক না? তো কিভাবে বসাবো? আমি এই যে 250 ml আমি আমার আমার মধ্যে বা ওই এক্স পার্সনের লাংসে আছে, কিভাবে বুঝবো? বুঝবো কি দিয়ে? একটা টেকনিক আছে, এটার নাম কি? ডগলাস ব্যাগ, ডগলাস ব্যাগ মেথড। আর এই দুটো যেটা আছে, দিস ইজ কল্ড, এটাকে বলে ক্যাথেটেরাইজেশন, ক্যাথেটেরাইজেশন, ঠিক আছে? মানে কি, যদি আর্টারির মধ্যে মাপতে হয় কতটুকু অক্সিজেন আছে, আমি কি ইউজ করব? আর্টেরিয়াল ক্যাথেটেরাইজেশন। ভেনের ক্ষেত্রে ইউজ করলে ভেনাল ক্যাথেটেরাইজেশন। আর লাংসের মধ্যে কতটুকু অক্সিজেন আছে কি দিয়ে বুঝবো আমরা? ডগলাস ব্যাগ মেথড দিয়ে বুঝবো কি লাংসে কতটুকু আমার অক্সিজেন আছে, 250। এবার সেম, এইবার এই ডাটাগুলা যেটা পেলাম আমি, ওই যার মাপতে হবে যেটা পেলাম, এবার কি করব? আমি সিম্পল এইগুলা পুট আপ করে দেবো ফর্মুলার মধ্যে। ফর্মুলা কি ছিল আমাদের? cardiac output equals to VO2, concentration of oxygen in arterial blood, concentration of oxygen in venous blood। কি হবে? VO2 কত আমার আছে, টোটাল অক্সিজেন কত নিয়েছে, টোটাল অক্সিজেন সে কত নিয়েছে? 250 ml। আর আর্টারির মধ্যে কত আছে? concentration of oxygen in arteries 0.20 মাইনাস 0.15 কত হবে? 0.05 ডিভাইডেড বাই 250। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন নিজে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে আলটিমেটলি এরকমই বেরোবে 5000 ml পার মিনিট। অবভিয়াসলি সে মিনিটে নিচ্ছে না, ঠিক আছে? তো দিস ইজ দ্য কার্ডিয়াক আউটপুটের মেজারমেন্ট বাই ইউজিং ফিক্স প্রিন্সিপাল। ফিক্স প্রিন্সিপালের থ্রুতে আমি কিরকম ভাবে একজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তিরই, আমারই হোক যে কোনো পার্সনেরই হোক, আমি এই মেথডে আমি ইউজ করতে পারবো। ওকে, দ্যাট মিনস আমার যদি বলি কার্ডিয়াক আউটপুট 1 মিনিটে লেফট ভেন্ট্রিকল থেকে, 1 মিনিটে লেফট ভেন্ট্রিকল থেকে কতটুকু ব্লাড যায় আমার? 5000 ml পার মিনিট। এইবার এটা অ্যাকচুয়ালি 5000 ml যায় না, এটা একটা, যখন আমরা ফ্যাক্টর বুঝাবো যে প্রি লোড আছে, আফটার লোড আছে, দেন ভেরিয়াস প্রেশার আছে, প্রেশারের জন্য কি এই 5000 যায় না, আলটিমেটলি একটু কম যাবে, ঠিক আছে? তো অ্যারাউন্ড এইটাই। ওকে, তো এই হচ্ছে ফিক্স প্রিন্সিপাল, সরি, কার্ডিয়াক আউটপুট ডেফিনেশন যেটা বললাম একটু আগে, ডেফিনেশন অ্যান্ড তার মেজারমেন্ট বাই ইউজিং ফিক্স প্রিন্সিপাল, ঠিক আছে? এই হচ্ছে পুরো কনসেপ্টটা। আমি এইটারই কি কি আছে, এটা কি কি আছে, আর টপিক যেমন আছে, ফ্যাক্টর আছে তার, দেন তার রেগুলেশন আছে, ঠিক আছে? এই রেগুলেশন অ্যান্ড ফ্যাক্টরস গুলা আমি কয়েকদিন পরে বা কালকে বা পরশু আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো দিস ইজ নাও ফর টুডে। থ্যাংক ইউ।